কদিনের অবিরাম বৃষ্টিতে জলস্তর বেড়েছে মালদার বিভিন্ন নদীতে। মালদার একাধিক এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বিহার নেপাল সীমান্তে কোশি নদীর থেকে জল ছাড়তেই ফুলহর মহানন্দা নদীতে বেড়েছে জলস্তর। আর তারপর থেকে মালদহের হরিশ্চন্দ্রপুরের নদী তীরবর্তী এলাকাগুলিতে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হরিশ্চন্দ্রপুরে আসেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক দফতরের সভাকক্ষে বিডিও তাপস পাল, মন্ত্রী তাজমুল হোসেন, আইসি মনোজিৎ সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। বন্যা দুর্গতদের আশ্রয়ের পাশাপাশি নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের আধিকারিকদের। আজকে আমরা হরিশ্চন্দ্রপুর 2 ব্লকে এসেছি। এখানে কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফুলহারের জল ঢুকেছে এবং তার জন্য প্রায় 9টা গ্রাম এফেক্টেড হয়েছে। যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি। ত্রাণ থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছেন তাদের পাট্টার জন্য বলা হয়েছে, স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয়। এটা ব্লক প্রশাসন ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি, যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে। তার সঙ্গে সাফিসিয়েন্ট অ্যান্টিভেনামস আমাদের পিএইচসি লেভেল অ্যাজ ওয়েল এজ রুরাল হসপিটাল লেভেলে অ্যাভেলেবল আছে। আশা রাখছি কোনো অসুবিধা হবে। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।